নমস্কার বন্ধুরা, অসীমাস কিচেনে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি নিরামিষ পটল পসিন্দা। রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। নিরামিষ পটল পসিন্দা বানানোর জন্য আমি এখানে 5খানা পটল নিয়েছি। পটলের খোলাগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন কিংবা ঘষে নিলেও হবে। আমি পটলের খোলাগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর পটলের দুই দিকটাই একটু করে কাট লাগিয়ে দিয়েছি। এতে পটলের ভেতরে মশলাটা বেশ ভালোভাবে ঢুকে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ। খুব ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি আমি ওই কিছুক্ষণের জন্য। ততক্ষণ চলুন মশলাটা রেডি করে নিই। একটা বাটির মধ্যে নিয়েছি আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা 1 চামচ পরিমাণে, আর নিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ নিয়েছি ধনের গুঁড়ো, হাফ চামচের একটু বেশি নিয়েছি জিরের গুঁড়ো, আর নিচ্ছি আমি 1.5 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে রংটা বেশ ভালো আসবে। আর ঝালের জন্য কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে গুলে রেখে দেবো কিছুক্ষণের জন্য। গুঁড়ো মশলা এইভাবে ভিজিয়ে রেখে দিলে বাটা মশলার স্বাদ পাওয়া যায়। মশলা একদিকে ভেজানো থাক, ততক্ষণে চলুন পটলগুলো ভেজে নেওয়া যাক। গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল নিয়ে পটলগুলোকে আমি বেশ লালচে লালচে করেই ভেজে নেব। রান্নাটা আমি এখানে সাদা তেলেই করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। পটলগুলোকে দেখুন বেশ লালচে করে আমি ভেজে নিয়েছি। এবার অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর লবঙ্গ। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। এর থেকে যখন একটা মিষ্টি গন্ধ ছেড়ে আসবে তখন দিয়ে দিতে হবে টমেটো কুচি। এখানে আমি 2খানা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। টমেটোটাকে বেশ একটু নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। টমেটোর মধ্যে লবণ দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। টমেটোটা দেখুন বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এবার গুলে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে মিডিয়াম আঁচে। যখন দেখবেন মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে এসছে, এই সময় দিয়ে দেবো আমি কাজু বাদাম বাটা। এখানে আমি 6-7খানা কাজু বাদাম অল্প দুধ দিয়ে ভালো করে পেস্ট করে রেখেছিলাম, সেটা এবার এখানে দিয়ে দিলাম। কাজু বাদাম বাটা দেবার সাথে সাথেই কিন্তু গ্যাসের আঁচটা একদম লো করে দিয়েছি, তা না হলে কিন্তু কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। বেশ ভালো করে দেখুন লো আঁচে একটু কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ আমি ঢেকে দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখুন বেশ ভালোভাবে তেল ছেড়ে এসছে। দিয়ে দিচ্ছি আমি 1 বাটি পরিমাণে লিকুইড দুধ। আমি এখানে 1 বাটি লিকুইড দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে জলও ব্যবহার করতে পারেন। তবে দুধটা দিলে এর স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। ভালো করে মশলাটাকে দুধের সাথে মিশিয়ে নিয়ে ঢেকে আমি রান্না করে নেব ওই একবার বলক আসা পর্যন্ত। বেশ দেখুন ভালোভাবে বলক চলে এসছে। এবার ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। পটলগুলোকে দিয়ে আমি 1 মিনিট ঢেকে রান্না করে নেব মিডিয়াম আঁচে। পটলের এই নিরামিষ রেসিপিটি একেবারেই তৈরি হয়ে গেছে। সব শেষে সামান্য একটু চিনি আর 1 চামচ ঘি দিয়ে দেবেন। যেকোনো নিরামিষ রেসিপির মধ্যে সামান্য একটু ঘি দিলে স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। ভিডিওতে সেটা আমি কোনোরকমভাবে স্কিপ করে গেছি, অবশ্যই আপনারা ঘিটা দিয়ে দেবেন। নিরামিষ এই পটলের রেসিপিটি ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্তই।